আজ মানবজাতির খাদ্য ধান ও চাউল নিয়ে মতবিরোধ আছে। ঠিক কখন মানবজাতি প্রথম বুঝতে পারে যে ধান গাছ একটি খাদ্য উৎস এবং এর চাষ শুরু করেছিল তা ঠিক করা অসম্ভব। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে ধান চাষ হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। ভারতে খননকারী প্রত্নতাত্ত্বিকরা ধান আবিষ্কার করেছেন যেটির তারিখ 4530 খ্রিস্টপূর্ব হতে পারে। যাই হোক, প্রথম নথিভুক্ত উল্লেখটি 2800 খ্রিস্টপূর্বাব্দে চীন থেকে এসেছে। চীনা সম্রাট সেন নুন তার জনগণের কাছে ধানের গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং শস্যকে সম্মান জানাতে তিনি বপনের সময় বার্ষিক ধানের অনুষ্ঠান স্থাপন করেছিলেন। সম্রাট প্রথম বীজ ছড়িয়ে দিয়েছিলেন। সম্ভবত একই ধরনের অনুষ্ঠান সমগ্র চীন জুড়ে সংঘটিত হয়েছিল, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্রাটের জন্য প্রতিনিধিত্ব করেছিলেন। আজকাল চীনারা নববর্ষের উৎসবের একটি দিন বিশেষভাবে উৎসর্গ করে ভাত উদযাপন করে। আরেকটা ঘটনা চীনে ঘটে, তা হল কোন এক কাজের জন্য ভূগর্ভে গর্ত করা হয় আর সেই গর্ত থেকে একটা চাউল পাওয়া যায়। তা কত হাজার বছর আগের তা বলা কঠিন। চাউলটি চীনের জাদুঘরে রাখা হয়েছে। যদিও আমরা চীন, ভারত বা থাইল্যান্ডকে ধান গাছের আবাস হিসাবে চিহ্নিত করতে পারি না, প্রকৃতপক্ষে এটি সকলের স্থানীয় হতে পারে। এটি অবশ্যই এশিয়ায় উদ্ভূত হয়েছে। যাই হোক, ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে চালের প্রচলন হয়েছিল সে সম্পর্কে আমরা আরও নিশ্চিত। এর জন্য আমাদের ধন্যবাদ জানাতে হবে ভ্রমণকারীকে, তা অভিযাত্রী, সৈনিক, বণিক বা তীর্থযাত্রী হোক না কেন, যারা তাদের দেশে বা বিদেশের মাটিতে জন্মানো ফসলের বীজ তাদের সাথে নিয়ে গেছে। তবে সব বীজ সফলভাবে রোপণ করা যায় না। গ্রেট ব্রিটেন তার অনুপযুক্ত আবহাওয়ার কারণে কখনোই ধান চাষ করতে পারেনি। ধান গাছের প্রারম্ভিক দিনগুলিতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তারপরে গরম শুষ্ক আবহাওয়ার একটি দীর্ঘ এবং নিরবচ্ছিন্ন মৌসুম। এই কারণে কৃষকদের অবশ্যই গুরুত্বপূর্ণ সময়ে ক্ষেত প্লাবিত করার এবং তাদের থেকে জল নিষ্কাশনের উপায় খুঁজে বের করতে হবে। এই কারণে ধানের ক্ষেত অবশ্যই সমতল হতে হবে, যেখানে অন্যান্য শস্যগুলি জলহীন জমিতে জন্মাতে পারে। পশ্চিমে আমেরিকার কিছু অংশ এবং ইউরোপের কিছু অঞ্চল, যেমন ইতালি এবং স্পেনের সঠিক জলবায়ু এবং জলের অ্যাক্সেস রয়েছে, যার ফলে ধান চাষকে সমৃদ্ধ করতে সক্ষম করে। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে চাল 1694 সালে মাদাগাস্কারের উদ্দেশ্যে আবদ্ধ একটি ব্রিটিশ জাহাজে আমেরিকা ভ্রমণ করেছিল। দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টনের নিরাপদ পোতাশ্রয়ের মধ্যে উড়িয়ে দেওয়া বন্ধুত্বপূর্ণ উপনিবেশবাদীরা ক্রুদের তাদের জাহাজ মেরামত করতে সাহায্য করেছিল। তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জাহাজের ক্যাপ্টেন জেমস থার্বার হেনরি উডওয়ার্ডকে একটি পরিমাণ ধানের বীজ দিয়েছিলেন। কিছু বছর পরে ব্রিটিশরা দুর্ভাগ্যবশত তাদের কপিবুকটি মুছে দেয়, তারা যে চাল শিল্পের সূচনা করেছিল তার সাথে সম্পর্কিত। আমেরিকান বিপ্লবের সময় তারা চার্লস্টন এলাকা দখল করে এবং পরবর্তী বছরের ফসলের জন্য কোনো বীজ রেখে না গিয়ে কাটা ধানের পুরো পরিমাণ বাড়িতে পাঠিয়ে দেয়। আমেরিকান ধান শিল্প এই ধাক্কা থেকে বেঁচে যায় এবং চাষ অব্যাহত থাকে। ধন্যবাদ রাষ্ট্রপতি টমাস জেফারসনকে, যিনি 18 শতকের শেষের দিকে একটি কূটনৈতিক মিশনের সময় ইতালি থেকে ধানের বীজ পাচার করে একটি ইতালীয় আইন ভঙ্গ করেছিলেন। ধান শিল্প তখন ক্যারোলিনাস থেকে মিসিসিপি বেসিনের পার্শ্ববর্তী দক্ষিণের রাজ্যগুলিতে রোপণ করে। ভাত বিভিন্ন সংস্কৃতির জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। এটি প্রায়শই সমৃদ্ধির সাথে সরাসরি যুক্ত থাকে এবং অনেক লোককাহিনী এবং কিংবদন্তির শস্যকে ঘিরে থাকে। অনেক সংস্কৃতি এবং সমাজে ভাত সরাসরি ধর্মীয় বিশ্বাসের সাথে একীভূত হয়। জাপানে চাল তার নিজস্ব দেবতা ইনারির পৃষ্ঠপোষকতা উপভোগ করে এবং ইন্দোনেশিয়ায় তার নিজস্ব দেবীশ্রী। ভাত উর্বরতার সাথেও যুক্ত এবং এই কারণে নববিবাহিত দম্পতিদের ভাত নিক্ষেপ করার প্রথা বিদ্যমান। ভারতে বিবাহে উর্বরতা নিশ্চিত করার জন্য একটি নববধূর দ্বারা তার স্বামীকে দেওয়া প্রথম খাবার হলো ভাত, এবং বাচ্চাদের তাদের প্রথম শক্ত খাবার হিসাবে ভাত দেওয়া হয়। এবং লুইসিয়ানা লোককাহিনী অনুসারে একজন সত্যিকার কাজনের পরীক্ষা হলো তারা একটি জমিতে জন্মানো ধানের ফসলের সাথে প্রয়োজনীয় গ্রেভির সঠিক পরিমাণ গণনা করতে পারে কিনা। কত সহজে দেখা যায় যে তার প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত চাল বিশ্বের ক্ষুধা এবং সাংস্কৃতিক ঐতিহ্য উভয়ে টিকিয়ে রাখতে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে চলেছে। ধান বৈজ্ঞানিক নাম অরিজা সিটিভা অরিজা সাতিভা, পোয়াসি গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। ধান উষ্ণ জলবায়ুতে, বিশেষত পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ হয়। ধান বা ধান্য শব্দের উৎপত্তি অজ্ঞাত। ধানবীজ বা চাল সুপ্রাচীনকাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। চাউলের পুষ্টি উপাদান: প্রতি 100 গ্রাম 3.5 আউন্স এ পুষ্টিমান। শক্তি: 1527 কেজি 365 কিলোক্যালোরি। শর্করা: 80 গ্রাম
চিনি 0.12 গ্রাম, খাদ্য আঁশ 1.3 গ্রাম, স্নেহ পদার্থ 0.66 গ্রাম, প্রোটিন 7.13 গ্রাম, ভিটামিন পরিমাণ দৈহিক শর্করা চিহ্ন থায়ামিন B1 6% 0.0701 মিলিগ্রাম, রিবোফ্লাভিন B2 1% 0.0149 মিলিগ্রাম, নায়াসিন B3 11% 1.62 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড B5 20% 1.014 মিলিগ্রাম, ভিটামিন B6 13% 0.164 মিলিগ্রাম, খনিজ পরিমাণ দৈহিক শর্করা চিহ্ন ক্যালসিয়াম 3% 28 মিলিগ্রাম, লৌহ 6% 0.80 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 7% 25 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 52% 1.088 মিলিগ্রাম, ফসফরাস 16% 115 মিলিগ্রাম, পটাশিয়াম 2% 115 মিলিগ্রাম, জিঙ্ক 11% 1.09 মিলিগ্রাম, অন্যান্য উপাদান পরিমাণ পানি 11.61 গ্রাম। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা প্রায় 40 ভাগের ক্যালোরি চাহিদা মেটায় ধান। হাইব্রিড ধানের জনককে ওর হইল চীনের অধ্যাপক ইউয়ান নিংপিং।